ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এমনই একটি বিপদ মুহূর্তে, এমনই একটি কঠিন পরিস্থিতিতে আপনারা সকলে অত্যন্ত ধৈর্য, সাহস এবং বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের সাতক্ষীরা জেলার যে 4 জন মাননীয় সংসদ সদস্য রয়েছেন, তারা বিভিন্ন সময়ে আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা এই করোনা ভাইরাসের মতো একটি মহা বিপর্যয়কর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এগিয়ে এসেছে। এই কারণেই এখনো পর্যন্ত সাতক্ষীরা জেলা আমরা যে ঝুঁকি, সেই ঝুঁকি কিছুটা হলেও আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। কিন্তু আপনাদেরকে একটি তথ্য দিতে চাই, আপনারা নিশ্চয়ই হয়তো অনেকেই জেনেছেন যে আজ বাংলাদেশে এ পর্যন্ত 27 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়ে 5 জন ফিরে গেছে এবং সরকারি বরাত মতে আমরা জানতে পেরেছি 2 জন মৃত্যুবরণ করেছেন। এবং আজকে সাতক্ষীরা জেলায় আজকে তথ্য অনুযায়ী আমাদের এই জেলায় এখনো কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। এটি আমাদের এবং পাশাপাশি আমাদের জন্য যেটি সবচেয়ে উদ্বেগের, সেটি হচ্ছে ভারত সহ বিশ্বের নানা প্রান্ত থেকে এই জেলাতে মার্চের 1 তারিখের পর থেকে প্রায় 9000-এর বেশি লোক এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। এর মধ্যে শুধু ভারত থেকে এসেছেন 8000 এবং বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় 1000-এর মতো মানুষ এসেছেন। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সকলে জানেন যে এই যে করোনা ভাইরাস, এই ভাইরাসটি কিন্তু এমন একটি রোগ যেটা মানুষের মাধ্যমে অন্য মানুষের মাঝে ছড়ায়। যেমন কারো হাঁচি কাশি, যদি কারো এই করোনা ভাইরাসের সংক্রমণ থাকে তাহলে তিনি হাঁচি কাশি এইগুলোর মাধ্যমে অন্যের কাছে এই করোনা ভাইরাস ছড়াতে পারবেন। অনুরূপভাবে কেউ যদি তার সংস্পর্শে আসে, তিনি যদি অসুস্থ থাকেন তাহলে অন্য একজন অসুস্থ হবেন। এভাবেই কিন্তু আজকে আমরা দেখছি চীনের পরে ইতালি, ইরান, যুক্তরাজ্য, স্পেন সহ ইউরোপের সকল দেশে এটি মহামারী আকার ধারণ করেছে এবং তাদের সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এর একটি মাত্র কারণ মানুষের অসচেতনতা, অসতর্কতা এবং এই বিষয়টিকে গুরুত্ব না দেয়া। অকারণে আতঙ্কগ্রস্ত না হয়ে, উদ্বিগ্ন না হয়ে যদি সকলে সচেতন থাকতে পারেন, সকলে যদি আমরা সচেতন থাকতে পারি, সতর্ক থাকতে পারি, তাহলে এই যে করোনার যে ভয়াবহ ছবল, করোনার যে ভয়াবহ ক্ষতি, এটি কিন্তু আমরা অনেকটা কমাতে পারবো। অনেক ঝুঁকি কিন্তু আমাদের কমে যাবে। এর জন্য আমাদের প্রস্তুতি চাই। সেই প্রস্তুতিটি কি? প্রস্তুতি হচ্ছে প্রথমে এই যে 9000-এর মতো লোক এসেছে, তাদেরকে তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য জেলা প্রশাসক হিসেবে আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে সকল ভাই বোনেরা বিদেশ থেকে এসেছেন, তারা যেন তাদের নিজ নিজ বাড়িতে আসার পর থেকে 14 দিন অবশ্যই অবস্থান করেন। এবং আপনারা যারা তাদের আত্মীয় স্বজন আছেন, প্রতিবেশী আছেন, এটি আপনাদের নিজেদের সাথে, নিজেদের জীবনের সাথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
যে আপনারাও এই সময়টিতে তাদেরকে এভাবে অন্যের সংস্পর্শ এড়িয়ে থাকার ব্যবস্থাটি করবেন। এই সমস্ত লোক যে বাড়িতে অবস্থান করছেন, বাইরের বাড়ির কোনো লোকজন, বাইরের কেউ তাদের সঙ্গে এই 14 দিনের মধ্যে দেখা সাক্ষাৎ করবেন না। যদি স্বামী হয়ে আসেন তাহলে স্ত্রী বা সন্তান তার সঙ্গে দেখা করবেন না। যদি স্ত্রী আসেন তাহলে স্বামী, সন্তান, পিতামাতা কেউ তার সঙ্গে এই সময় দেখা করবেন না। 14 দিন পরে যদি আল্লাহর রহমতে তিনি এই ভাইরাস মুক্ত হন, জ্বর, কাশি, হাঁচি বা তার যদি এই করোনা ভাইরাস না হয়, তাহলে তিনি সুস্থ। তিনি কারোর মাধ্যমে, তার মাধ্যমে আর কোনো রোগ ছড়াবে না, তখন স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, স্বাস্থ্য কর্মকর্তাগণ সকলে সম্মিলিতভাবে বাড়ি বাড়ি যেয়ে এই যে কাজটি, এটি কিন্তু তারা করার চেষ্টা করছেন। আপনারা দেখবেন যে আগামীকাল থেকে এই সমস্ত লোকের বাড়িতে লাল নিশানা টানিয়ে দেওয়া হবে এবং যারা আসছেন তাদের প্রত্যেকের গায়ে সিল মেরে দেওয়া হচ্ছে, কোয়ারেন্টাইন সিল। আমরা সকলে সম্মিলিতভাবে এই বিষয়টি নিশ্চিত করতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সাতক্ষীরা এই সীমান্তবর্তী একটি জেলা, যেটা ভারতের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ। এই জেলাটি কিন্তু ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ঝুঁকিমুক্ত রাখার জন্য কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন বিকালে আজকে আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার তিনি তার ফেসবুক লাইভের মাধ্যমে এই জেলাবাসীকে নানা বিষয়ে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন কি কি ভূমিকা আমরা রাখছি। এখন এখানে কোনো ডিসি, এসপি বা কোনো সিভিল সার্জন অথবা অন্য কোনো জনপ্রতিনিধি এখন কেউ না, এখন আমরা সকলে মিলেমিশে একাকার হয়েছি। সকলে মিলে আজকে আমাদেরকে এই যুদ্ধে জয়ী হতে হবে, কেননা এটি মরণঘাতী। এ কিন্তু কাউকে ক্ষমা করে না। আপনারা জানেন বিশ্বের নামি দামি অনেক লোকই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের সরকার এই যে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য, এটিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছেন, এটি কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা জানেন, কারণ মুজিব বর্ষের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মুজিব বর্ষের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, এটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে এটি পালনের যে প্রস্তুতি ছিল, সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে কিন্তু একেবারে সীমিত করে ফেলেছেন এবং সারা বছরের যে কর্মসূচি এই পর্যায়ে কিন্তু একেবারে স্তীমিত হয়ে রয়েছে। অফিসের সকল সভা তিনি কিন্তু বন্ধ করে দিয়েছেন। জেলাতে প্রত্যেকটা গরুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে। চায়ের দোকানে কোনো ধরনের ভিড়, ক্যারাম খেলা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে প্রতিদিন রাত এখানে মাইকিং চলছে। মাইকিং করে সকলকে প্রচারণা, উদ্বুদ্ধ করা হচ্ছে কিভাবে এই হোম কোয়ারেন্টাইন 14 দিন এই মানুষ, বিদেশ ফেরত মানুষকে ঘরে রাখা যায়, কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন, সেই প্রচারণা চালানো হচ্ছে। এখানে পৌরসভা করছে, পুলিশ করছে, জেলা প্রশাসন করছে, স্বেচ্ছাসেবীরা করছে, উপজেলা পরিষদ করছে, ইউনিয়ন পরিষদ করছে, সকলে কিন্তু এক জায়গায় আসছে। কিন্তু আপনাকে আমাকে একটি জায়গায় সচেতন হতে হবে, সেটি হলো নিজের যে কাজটি সেটি কিন্তু আমাকে করতে হবে। আপনাকে অবশ্যই প্রয়োজন ছাড়া ঘরের ভিতরে থাকতে হবে, ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন কিন্তু এই মুহূর্তে নেই। আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা অহেতুক বাজারে যে মুহূর্তে আপনারা নিজের ঘরে থাকেন, নিজের ঘরে থেকে সেখানে সন্তানদের সঙ্গে সন্তানদেরকে নিরাপদ রাখুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন,
সমাজকে নিরাপদ রাখুন, এই জেলাকে নিরাপদ রাখুন, এই রাষ্ট্রকে নিরাপদ রাখুন। এই দায়িত্ব কিন্তু আমাদের সকলের। প্রিয় জেলাবাসী, আপনারা জানেন আমাদের জেলাতে আমাদের যে প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে, আমাদের যে সংখ্যক ম্যাজিস্ট্রেট রয়েছে, অফিসাররা রয়েছে, পুলিশের যে পরিমাণ অফিসাররা রয়েছে, এবং সেটি কিন্তু আজকের এই জায়গাতে আমাদের সকলে, আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটি করা খুব কঠিন হয়ে যাবে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে এই করোনা ভাইরাসের কারণে একটি অহেতুক গুজবকে কেন্দ্র করে বাজারে যে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে, এটি কিন্তু এক ধরনের নাশকতা এবং অপরাধ, যেটি আমরা অত্যন্ত কঠোর হস্তে সেটিকে আমরা মোকাবেলা করছি। যেখানে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব একযোগে কাজ করছে, এবং এই জেলায় ইতিমধ্যে প্রায় 6 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে যারা অসাধু ব্যবসায়ী, যারা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটাচ্ছেন। আগামী দিনেও তাদের বিরুদ্ধে এই তৎপরতা অব্যাহত থাকবে। আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি, আমাদের যতটুকু সক্ষমতা রয়েছে, আমাদের অফিসাররা দিন রাত তারা পরিশ্রম করে চলেছে। আমি আমাদের সেই সকল কর্মকর্তাদের, সকল সরকারি কর্মকর্তাদের, সকল স্বেচ্ছাসেবীদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যে যারা এভাবে নিরলস ভাবে নিজেদের ঝুঁকি নিয়েও তারা কাজ করে যাচ্ছেন। আপনারা জেনে দেখবেন যে এই সকল অফিসাররা যারা কাজ করছে, এই সকল সদস্যরা যারা কাজ করছে, তাদের কিন্তু নিজেদের যে ব্যক্তিগত সুরক্ষা যেটি হওয়ার কথা, যেটি আমরা এখন পর্যন্ত তাদেরকে দিতে পারিনি, তবে আমরা আশাবাদী সকলকেই আমরা এই সুরক্ষার আওতায় নিয়ে আসব। সরকারও সেভাবে পরিকল্পনা নিয়েছে, আমরা সেভাবে কাজ করছি কিভাবে তাদেরকে এটার আওতায় নিয়ে আসতে পারি। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা আজকের এই যে সময়টি আমরা এখানে পার করছি, আজকে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে এটি কিন্তু জেলা প্রশাসকের, পুলিশ সুপারের, সিভিল সার্জনের, মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান কারো কিন্তু একক দায়িত্ব নয়। এই দায়িত্বটি আমার, আপনার, সকলের। এই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা নিজেদের সুরক্ষার জন্য অবশ্যই প্রয়োজনের বাইরে আপনারা ঘরের বাইরে যাবেন না। খুব বেশি জরুরি প্রয়োজন না হলে আপনাদের এই মুহূর্তে সর্দি, কাশি, হাঁচি এই ধরনের রোগের জন্য আমি অনুরোধ জানাবো, আপনারা সকলে সরাসরি আপনারা টেলিফোনে কথা বলে নেবেন। টেলিফোনে কথা বললে আপনারা এই ধরনের রোগের চিকিৎসা নিতে পারবেন। আর যাদের খুব বেশি জরুরি হয় তারা অবশ্যই হাসপাতালে যাবেন। আমরা আপনাদেরকে সর্বতোভাবে সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকব। আমাদের যে সকল কর্মকর্তাগণ তারা ক্লান্তিহীনভাবে মাঠে কাজ করে যাচ্ছে, আপনারা তাদেরকে সহযোগিতা করুন, তাদের কাজটিকে আপনারা সহজ করে দিন। বিদেশ ফেরত ভাই বোনেরা, আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা 14 দিন ঘরে থাকুন, নিজেদের জীবনকে নিরাপদ করুন, আপনার পরিবার, আপনার ভাই বোন, প্রতিবেশীকে আপনি নিরাপদ করুন। আর আপনার কারণে যদি কোনোভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, এর দায়িত্ব আপনার নিতে হবে। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এটি মেনে চলুন। আর যারা মানছে না তাদের বিষয়ে আপনারা আমাদেরকে তথ্য দিন। তথ্য দিলে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করব। এই বিষয়টি আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এবং ইতিমধ্যে কিন্তু 4 থেকে 5 জনকে জরিমানা করা হয়েছে। কেউ কেউ গোপনে গোপনে লুকিয়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের যারা গ্রাম পুলিশ রয়েছেন, আমাদের যারা ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ রয়েছেন, যারা শুনছেন, ফেসবুকে আছেন, যারা এই কেবল লাইনে আছেন, আমি সকলকে অনুরোধ জানাই
আপনারা এই সকল লোক যারা এই 14 দিনের ঘরের থাকার যে শর্ত ভঙ্গ করছে তাদেরকে আপনারা ঘরের ভিতরে রাখুন। আরেকটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা যদি বাজারে যে অহেতুক প্রয়োজনের তুলনায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটি যদি আপনারা ক্রয় করতে যান, এই ক্রয়ে কিন্তু আপনাদেরকে একটি বিপদের মধ্যে ফেলছে। সেটি হচ্ছে এই অসাধু ব্যবসায়ীরা আপনাদেরকে দেখে তারা মূল্য বৃদ্ধি করে দিচ্ছে এবং এটা সম্ভব না সার্বক্ষণিকভাবে সেখানে ম্যাজিস্ট্রেট পুলিশ থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা বাজারে যে এটি কিন্তু কখনোই সম্ভব না। আপনারা নিজেরা যদি এই বাজার থেকে কম জিনিস কেনেন, বাজারে যদি কম যান, তখন কিন্তু ব্যবসায়ীরা তারা বরং উল্টা তাদের দাম কমাতেই তারা বাধ্য হবে। এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই দেশে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে খাদ্যের কোনো যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে, যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে সকল ধরনের খাদ্য এবং নিত্যপণ্য দ্রব্যের। অতএব আপনি ধৈর্য ধরুন, ধৈর্যের সঙ্গে আজকের এই বিপদের দিনে সবকিছুতেই আপনাকে কাজ করতে হবে। বুদ্ধি, ধৈর্য, সাহস এগুলো নিয়ে মোকাবেলা করতে হবে। আজ আমি নয়, আজ আমরা নয়, আমাদের সকলের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারি করোনা ভাইরাসের মতো একটি ভয়াবহ মরণ যে ব্যাধি, মরণ যে ভাইরাস, তার আক্রমণ থেকে। তবে সতর্ক থাকতে হবে। কখনো যদি কেউ বেশি আত্মবিশ্বাসী হয়ে যায়, সেই আত্মবিশ্বাস ক্ষতির কারণ হবে। অবশ্যই আপনারা যখন বাইরে যাবেন মানুষ থেকে 3 ফুট দূরত্বে থাকবেন। যাদের সর্দি, জ্বর, হাঁচি কাশি রয়েছে, আমি অনুরোধ জানাবো তারা কেউ যেন ঘরের বাইরে না যান। মসজিদে যারা নামাজ পড়তে যাবেন, একান্তভাবেই আমি অনুরোধ জানাবো, আপনারা জানেন যে আমাদের পবিত্র মক্কা নগরীতে সেখানে কিন্তু সকল মসজিদ এই মুহূর্তে বন্ধ রয়েছে। মসজিদুল আকসা সেটিও বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মসজিদ বন্ধ রয়েছে। তো আজকে আমাদের দেশে আমরা এখনো নামাজ পড়ছি মসজিদে জামাতে। আমাদের মনে রাখতে হবে এই জামাত করার ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমি প্রত্যেক ইমাম সাহেবকে অনুরোধ করেছি, মসজিদ কমিটিকে অনুরোধ করেছি, ইসলামিক ফাউন্ডেশনের ডিডির মাধ্যমে যে এখানে অজুখানায় সেখানে যেন জীবাণু নাশক যে সাবান, সেই সাবান সেখানে রাখা হয়, সকলে যেন সেভাবে হাত ধুতে পারে। আপনি বারবার হাত ধুন, বারবার আপনি জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধুন, বারবার আপনি স্যানিটাইজার ব্যবহার করুন। স্যানিটাইজারের সংকট থাকলে হাত যদি ভালোভাবে আপনি পরিষ্কার করেন 20 সেকেন্ড, তাহলে কিন্তু আপনি এই যে ভাইরাস, এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাবেন। আপনার প্রয়োজন না হলে আপনি কোনো পাবলিক বাসে, কোনো গণপরিবহনে আপনি চড়বেন না, চড়ার প্রয়োজন নেই। আপনি যদি বাইরে একান্তে আপনাকে যেতে হয়, আপনি মাস্ক ব্যবহার করার চেষ্টা করেন, কারণ মাস্ক সাধারণত তাদের জন্য ব্যবহার করতে হবে যারা এই রোগে আক্রান্ত হয়েছে। অতএব এমন একটি সিচুয়েশন আমরা পার করছি যেখানে আমাদেরকে অন্যকে সহায়তা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদের দিনে আমরা আমাদের যে ধর্মে বিশ্বাস, আমাদের সেই ধর্ম বিশ্বাস নিয়ে আল্লাহ সহ সকল যারা আমাদের বিশ্বাসী যারা রয়েছেন, ধর্ম বিশ্বাসী, যে যারা ধর্মের বিশ্বাসী, সেভাবে তারা স্মরণ করবেন তাদের সৃষ্টিকর্তাকে, এবং আল্লাহ আমাদের জন্য সকল মানুষকে আমাদেরকে সুরক্ষা দেয়। শুধু সাতক্ষীরার নয়, আমরা বলবো বাংলাদেশ সহ সারা বিশ্বের নানা প্রান্তে যে সকল মানুষ আজ এই মরণঘাতী ভাইরাসে তারা মুখোমুখি হচ্ছে, আক্রান্ত হচ্ছে, সকলে যেন সুস্থ থাকে, সকলে যেন নিরাপদ থাকে, আমরা এই কামনা করি। আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, আশা করছি যে আপনারা আমার এই আহ্বান নয়, নিজেদের স্বার্থে, নিজেদের কারণে আপনারা এই সকল বিষয়গুলি আপনারা নিজেরা মেনে চলবেন এবং আমাদের কাজটিকে আপনারা সহজ করে দেবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই
সাতক্ষীরার যে আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন, এই সাংবাদিক ভাইরা আমাদের যে কর্মকাণ্ড সেটিকে প্রচারের আলোয় নিয়ে এসে সারা বাংলাদেশে সাতক্ষীরা যে একটি অন্যতম ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে সেটিকে কিন্তু ফুটিয়ে তুলেছে। কারণ ইতিমধ্যে আমরা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কার্যক্রম করেছি সেটি বাংলাদেশে কিন্তু প্রশংসিত হয়েছে। আমাদের যে সময়ে সময়ে মানুষকে এই যে বিভিন্ন ধরনের সচেতন করা হচ্ছে, এটিও কিন্তু সমাজে এবং রাষ্ট্রে বিভিন্ন জায়গায় এটি অত্যন্ত উচ্চ প্রশংসিত হয়েছে। পাশাপাশি আমরা যে সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর ব্যবস্থা গড়ে তুলছি, এটি কিন্তু সব জায়গাতেই প্রশংসিত হচ্ছে। এবং এটি কিভাবে হচ্ছে, আমাদের যে সংবাদ কর্মী ভাইরা রয়েছে, সাংবাদিক ভাইরা রয়েছে, তারা আমাদের এই কর্মকাণ্ডকে সবার সামনে তুলে ধরছে, মানুষ কিন্তু সচেতন হচ্ছে। আমি অবশ্যই অনুরোধ জানাবো আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে, তারা এই খবরগুলোকে তুলে ধরা আমাদের কাজকে এবং আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া অথবা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের এই কেবল লাইনে একটু পরে আপনারা বিজ্ঞাপন দেখবেন আমার, সেই বিজ্ঞাপনের ভিতরে আপনারা অনেকগুলো নাম্বার পাবেন, যে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে। তাহলে আমরা তথ্য পেয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, পরিবার পরিজন নিয়ে, প্রতিবেশী নিয়ে। আপনাদের এই শুভ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।